আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ রবিবার 21শে ডিসেম্বর রাত থেকে শুরু করে আগামীকাল সোমবার 22শে ডিসেম্বরের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিস্তারিত আপডেট নিয়ে। এই মুহূর্তে দেখা যাচ্ছে দেশের আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। মধ্যরাত থেকে শুরু করে ভোর সকাল পর্যন্ত রাজশাহী থেকে শুরু করে খুলনা বিভাগের সকল জেলায়, তারপর একেবারে উত্তরে রংপুর বিভাগের সকল জেলায়, রাজশাহী ছাড়া ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায়, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল। ইতিমধ্যে দেশের বেশ কিছু এলাকায় ধীরে ধীরে কুয়াশার ঘনত্ব কিছুটা কমছে। রাতের দিকে আবারও দেশের বেশ কিছু এলাকায় ঘন কুয়াশা কিন্তু প্রবেশ করতে পারে। প্রিয় দর্শক, পরবর্তী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে সেটা পরবর্তী 7 দিনের মধ্যে দেশের মধ্য অঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ দেশের কোন কোন জেলাগুলোর উপর মেঘ বৃষ্টির সতর্কতা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে সরাসরি জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে বাংলার উপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে, দেখুন ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক আকাশ মেঘাচ্ছন্ন, কিছুটা দেখুন ধোঁয়াশা অবস্থায় কিন্তু রয়েছে। কাপাসিয়া, নাগারপুর, তারপরে কিশোরগঞ্জ, এদিকে মাদান, ময়মনসিংহ বিভাগে হালকা আকার আকাশ কিন্তু ঝাপসা রয়েছে। তারপর এদিকে বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায়, খুলনা বিভাগের দু এক এলাকায় আকাশ কিছুটা ঝাপসা অবস্থা রয়েছে। চট্টগ্রাম বিভাগের উপর আকাশ প্রায় একেবারে পরিষ্কার। তারপর সাগরের দিকে কিন্তু আকাশ একেবারে ঝাপসা অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে। তাছাড়া দেখুন বিহার থেকে আবারও ঘন কুয়াশা কিন্তু প্রবেশ করতে পারে দেশের উত্তর পশ্চিমের বেশ কিছু জেলার উপর। পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু এলাকায় কিন্তু ঘন কুয়াশা কিন্তু ঢেকে যেতে পারে। তো আমরা সরাসরি চলে যাব আগামীকালের আবহাওয়ার বিস্তারিত আপডেট। আগামীকাল সোমবার 22শে ডিসেম্বর ভোর সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত দেশের আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। মধ্যরাত থেকে ভোর সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় ঘন কুয়াশা কিন্তু ঢাকা পড়তে পারে। এছাড়া দেশের দু এক এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। এর মধ্যে যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা সহ এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় হালকা পরিমাণ কিন্তু আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে মঙ্গলবার 23শে ডিসেম্বরের আপডেটে যদি আমরা সরাসরি চলে যাই, মঙ্গলবার 23শে ডিসেম্বরে সারা দেশের সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে। দেখুন রংপুর বিভাগের সকল জেলায়, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, তারপর রাজশাহী, ময়মনসিংহ, সিলেট একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে ফরিদপুর, শাইলকুপা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, ফরিদপুর এবং দেখুন দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। পাশাপাশি বুধবার 24শে ডিসেম্বর দেশের দু এক স্থানে হালকা পরিমাণ আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে, এরপরে আকাশ পরিষ্কার হতে পারে। দেখুন মূলত পরবর্তী 7 দিনের মধ্যে নতুন কোনো মেঘ বৃষ্টির সতর্কবার্তা কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যদি নতুন কোনো পরিবর্তন ঘটে, অবশ্যই যদি পরিবর্তন আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এবার আমরা সরাসরি চলে যাব বায়ু মোড়ে। এই মুহূর্তে বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে। নতুন করে কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার কোনো ধরনের সতর্কবার্তা কিন্তু দেখা যাচ্ছে না। পরবর্তী 7 দিন আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে। নতুন কোনো পরিবর্তন কিন্তু বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে না। নতুন যদি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হয় বা লঘুচাপ তৈরি হলে অবশ্যই সবার আগে জানিয়ে দেওয়া হবে। তো আপাতত বঙ্গোপসাগরের জন্য কোনো ধরনের সতর্কবার্তা নেই। দেশের বেশিরভাগ এলাকায় উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে এবং সর্বোচ্চ বাতাস থাকতে পারে। যদি আমরা একটু দেখি দেশের দেখুন খুলনা, বরিশাল এদিকে 19-20 কিলোমিটার পর্যন্ত, চট্টগ্রাম বিভাগের উপর 16-17 কিলোমিটার পর্যন্ত এবং উপকূলীয় এলাকায় 23 কিলোমিটার পর্যন্ত। এছাড়া দেশের অন্যান্য এলাকায় রাজশাহী, কালা এখানে 22 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কিরকম থাকতে পারে? সকালে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে রাজধানী ঢাকায় 17 ডিগ্রি সেলসিয়াস, বাকি এলাকায় ফরিদপুর, নাগারপুর এখানে 16 ডিগ্রি, পাবনা বা কাপাসিয়া, সিরাজগঞ্জ এখানে 15 ডিগ্রি, সিংড়া, রাজশাহীতে 14 ডিগ্রি, কিছু এলাকায় বালুরঘাট, গোড়ারঘাট এখানে 13 ডিগ্রি, দিনাজপুরের দিকে তারপর রংপুর এখানে 13 ডিগ্রিতে, পঞ্চগড়, ছেড়া, ঠাকুরগাঁও, কুচবিহার সহ সকল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াসের গড়ে। সিলেটের দিকেও 13 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অবস্থান করবে। এছাড়া বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের সকল জেলায় 16 বা 17 ডিগ্রি সেলসিয়াসের গড়ে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু অবস্থান করতে দেখা যাচ্ছে। পাশাপাশি একেবারে সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দাঁড়াবে 28 ডিগ্রি সেলসিয়াসে রাজধানী ঢাকা বিভাগে, সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াস। তারপরে চিড়িয়া উপজেলা, চট্টগ্রাম, চকরিয়া, কক্সবাজার 28 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। তারপর পিরোজপুর, মঠবাড়িয়া, খুলনা, সাতক্ষীরা, শিবনগর এখানে সকল জেলায় 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের গড়ে সর্বোচ্চ তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার খুবই বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার ছুটি খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।